দর্শক, আমি তোফা সানি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাক ভারত যুদ্ধে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, সেটা হচ্ছে চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। যে সিস্টেম নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং এই সিস্টেমের আগে আপনাদেরকে জানাচ্ছি যে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে যে ভারত হামলা করেছিল, সেই হামলার কিন্তু নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। ভারত দাবি করছে যে এই অপারেশন সিঁদুর হচ্ছে নারীদের প্রতি সম্মান জানিয়ে এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এবং পেহেলগামে যে হামলা হয়েছিল, সেই হামলাতে নারী এবং শিশুরা তারা নিহত হয়েছিলেন, যে কারণেই কিন্তু ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে এই অপারেশনের জন্য 2জন সামরিক নারী তাদেরকে নিযুক্ত করে কিন্তু তারা আবার পাকিস্তানের উপরে গত মঙ্গলবার রাতে হামলা চালায়। এখানে টার্গেট ছিল হচ্ছে পাকিস্তান সীমান্ত, এবং এরপরই আলোচনায় উঠে আসে চীনের যে আকাশ প্রতিরক্ষার জন্য তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম, এবং সেটা হচ্ছে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়ার S-300 এর আদলে বানানো এই প্রযুক্তি তারা পাকিস্তান কিনেছিল আকাশ প্রতিরক্ষার জন্য। এই যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চীনের কাছ থেকে পাকিস্তান কিনেছিল, এই সিস্টেমটার আসলে কতটুকু কার্যকারিতা আছে বা এটা কতটুকু শক্তিশালী, এই বিষয়টা যারা পর্যালোচনা করেছেন তারা বলেছেন যে এই যে HQ-9 মিসাইল সিস্টেম, এটা এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম একটি সিস্টেম, এবং এই সিস্টেমের থেকে 6 বা তার চেয়ে বেশি ট্র্যাক, আর এক একটি 4টি করে, প্রতিটি প্রায় 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। শত্রুর যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এয়ারক্রু, সারফেস মিসাইল, ছোট ব্যালিস্টিক মিসাইল সক্ষম এই প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় 5000 কিলোমিটার পর্যন্ত, এবং 200 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। এতে আরো আছে একটি শক্তিশালী রাডার, 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। এই রাডারের মাধ্যমে 100টি লক্ষ্য বস্তু তারা ট্র্যাক করতে পারে,